নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ভাজা লিট্টির রেসিপি। এই লিট্টি হলো বিহার ঝাড়খণ্ডের একটা বিখ্যাত খাবার। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর আজকে আমি সেকা লিট্টি নয়, ভাজা লিট্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই লিট্টি বানাতে কিন্তু খুবই অল্প টাইম লাগে। চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি আজকে আমাদের লিট্টির রেসিপি। প্রথমে আমি বাইরের আবরণটা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা আর আটা দুটো মিশিয়ে কিন্তু লিট্টিটা করব। দেখুন এখানে 2 কাপ আমার ময়দা দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। যতটা আমি ময়দা নিয়েছি তার হাফ আমি এতে আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু এটা ময়দা দিয়েও বা শুধু আটা দিয়েও করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, অথবা তেল আর ঘি দুটো মিশিয়েও এই ময়মটা দিতে পারেন। তেল দিয়ে এবার এটাকে হাতে করে আমি ভালো করে ময়ম করে নিচ্ছি। এই ময়দার ময়মে তেলটা একটু বেশিই দিতে হবে, আর ময়মটা খুব ভালো করে মেখে নিতে হবে। ময়মটা কেমন মাখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অল্প একটু ময়দা হাতে নেবেন। যদি এইভাবে দলা পাকানো যায় আবার এটা ভেঙে যায়, তাহলে বুঝবেন ময়ম দেওয়া ঠিকঠাক আছে। আমার এখানে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা মেখে নেব। একেবারে বেশি জল দেবো না, বেশি জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দেব। আর এই ডোটা তৈরি করে নেব। নর্মাল আমরা আটার রুটি করতে গেলে যেরম ডো করি শক্ত, সেইরকমই এটা ডো করব। একেবারে খুব নরম করব না বা খুব শক্ত করব না। দেখুন আমার এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ডোটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মেখে নেব। এই ডোটা যত ভালো করে মাখা হবে আমাদের লিট্টিটা কিন্তু ততটাই খাস্তা হবে। তাই ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখানে আমি ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে থাকতে থাকতে আমি এর ভেতরের পুরটা রেডি করে নিই। তার জন্য এখানে আমি কিছুটা ছোলার ছাতু নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো লোকাল মার্কেটে এই ছাতুটা পেয়ে যেতে পারেন, অথবা বাড়িতেও এটা তৈরি করে নিতে পারেন। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই ছাতুর মধ্যে। এর সাথে আরও দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা, হাফ চামচ 8-10টা রসুনের কুচি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, সামান্য জোয়ান, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর রঙটা একটু ভালো আনার জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। রসটা দেওয়ার আগে আমি কিন্তু লেবুর বীজগুলো বার করে নিয়েছি। এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে পরে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক ঝাল আমের আচার। এই আচারটা কিন্তু অবশ্যই দেবেন। আপনাদের কাছে যদি আমের আচার না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এরপর এই সব উপকরণ আমি হাতে করে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি ছাতুর সাথে। আর আমের আচারটা এভাবে হাতে করে গেলে তার আটিটা আমি ফেলে দেব। এই ছাতুটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে, তাই প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানোর পরে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাচ্ছে, এটা কিন্তু দলা পাকানো যাচ্ছে না। তাই এতে আমি একটু সামান্য জল অ্যাড করব। সামান্য জল দিয়ে এটাকে আমি একটু নরম করে মেখে নেব। ছাতুটা কিন্তু এভাবে একটু নরম করতে হবে, যেন ঝুড়ো না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন ছাতুটা অল্প একটু জল দিয়ে আমি মেখে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে ধরবেন, যদি ছাতুটা এরম দলা পাকানো যায় তাহলে জানবেন এটার পুরটা ঠিকঠাক আছে। আমাদের এখানে ছাতুর পুরটা রেডি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন আমাদের ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে, আর এটা কিন্তু আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে। এরপর এটা হাতে করে আমি আর একটু মেখে নেব। এইভাবে লিট্টি করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। দেখুন এখানে আমার ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ডোটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। দেখুন লম্বা করা হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব একটা ছোট করব না, একটু বড় বড় করব।
আমি এখানে লিট্টিগুলো একটু বড় বড় করব, তাই একটু বড় বড় করে লেচি কাটছি। আপনারা যদি ছোট ছোট লিট্টি করতে চান সেক্ষেত্রে লেচিগুলো একটু ছোট করতে পারেন, তবে খুব ছোট করবেন না, কারণ এর ভেতরে তো পুর দিতে হবে, নালে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আমি এগুলোকে গোল করে নিচ্ছি। এখানে আমার একটা গোল করা হয়ে গেছে। এরপর বাকি যে লেচিগুলো আছে আমি সব লেচিগুলোকেই এইভাবে গোল করে নেব। দেখুন এখানে আমার সবগুলো লেচি গোল করা হয়ে গেছে। এরপর আমি লিট্টির শেপ দেবো, তার জন্য এখান থেকে একটা লেচি তুলে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি এইভাবে লেচির মাঝখানটা এইভাবে হাতে করে একটু গর্ত মতো করে নিচ্ছি। এইভাবে চারিয়ে চারিয়ে এটা করে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে লিট্টির শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বেলেও করে নিতে পারেন, তাতেও কিন্তু শেপটা খুব সুন্দর আসবে। দেখুন এখানে আমার গোল করা হয়ে গেছে। এইভাবে লেচিটা গোল করে নিতে হবে। এরপর এর মিডিল পোর্শনে আমি যে ফুড রেডি করে রেখেছিলাম সেই ফুডটা চামচে করে দিয়ে দেব। আমি এখানে এই লিট্টির মধ্যে 2 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। আর এই পুর দেওয়ার সময় 1 চামচ করে পুর দিয়ে আর এইভাবে পুরটাকে একটু চেপে চেপে দেবেন, তাহলে এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখুন এখানে আমার পুর দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর সাইডের অংশটা এইভাবে চেপে চেপে এর মুখটা সিল করে দেব। এই মুখ সিলটা কিন্তু ভালো করে করতে হবে, যাতে পুরটা বেরিয়ে যায়। আমি যেভাবে দেখালাম এইভাবে মুখটা সিল করে দেবেন। এইভাবে মুখটা সিল করলে কিন্তু একটু পুরো বাইরে বেরোবে না। সিল করা হয়ে গেলে এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে একটু রাউন্ড করে লিট্টির শেপ দিয়ে নেব। প্রথমে এটাকে একটু গোল করে নিচ্ছি, তারপরে এটাকে হাতে করে একটু চেপটে এইভাবে একটা লিট্টির শেপ দিয়ে নেব। দেখুন এখানে আমার একটা লিট্টির শেপ দেওয়া হয়ে গেছে। এটাকে আমি প্লেটের মধ্যে রেখে বাকি যে আমার লিট্টিগুলো আছে সেগুলোও আমি সেম প্রসেসে শেপ দিয়ে নেব। এই লিট্টির শেপ দিতে দিতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেসব বন্ধুরা আমাকে আগে থেকেই বন্ধু করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় সবগুলো লিট্টি আমি এক এক করে শেপ দিয়ে নিয়েছি। আমার এখানে সবগুলো লিট্টি শেপ দেওয়া হয়ে গেছে। এরপর ভাজার পালা। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখানে তেলের মাপটা একটু বেশিই দিতে হবে, যেহেতু লিট্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এই হালকা গরম তেলের মধ্যে এবারে এই লিট্টিগুলো আমি দিয়ে দেব। এখানে আমি 4টে লিট্টি এক এক করে দিয়ে দিয়েছি। এই লিট্টি ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে এই লিট্টিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই লিট্টি ভাজার সময় তেলটা কিন্তু একেবারে খুব গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই তেলের মধ্যে লিট্টিগুলো ছাড়তে হবে। তেল যদি খুব গরম করা হয় তাহলে কিন্তু লিট্টি দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই তেলটা মিডিয়াম গরম করে আর আঁচটা লোতে রেখে লিট্টিগুলো ভাজতে হবে। এইভাবে ভাজলে কিন্তু লিট্টিগুলো একেবারে মুচমুচে হবে, না হলে কিন্তু লিট্টিগুলো ভেতর থেকে ঠিকঠাক ভাজা হবে না। লিট্টিগুলো দিয়ে আমি ওপরে হালকা করে এইভাবে খুন্তি করে তেল ছিটিয়ে দিয়েছি, যাতে ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। লিট্টিগুলো দিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। সবগুলো লিট্টি আমি উল্টে দিচ্ছি। সবগুলো লিট্টি ভাজা হয়ে গেলে এবার অপেক্ষা করব অপর পিঠও লাল হয়ে ভাজা পর্যন্ত। আমার এখানে এই লিট্টিগুলো ভাজতে একেবারে লো আঁচে 8 থেকে 10 মিনিট মতো টাইম লেগেছে। এই লিট্টি ভাজার কাজটা কিন্তু একটু হাতের সময় নিয়ে করতে হবে। যত লো আঁচে ভাজবেন ততই কিন্তু এই লিট্টিগুলো ভাজতে হবে। দেখুন কথায় কথায় আমার লিট্টিগুলো কিন্তু দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি এই লিট্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর লিট্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এই লিট্টিগুলো তেল ঝরিয়ে তুলে আমি একটা থালার মধ্যে এগুলো রেখে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমার বাকি যে লিট্টিগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি এক এক করে।
সবগুলো লিট্টি আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলো সেম প্রসেসে আঁচটা লোতে রেখে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন এখানে আমার সবগুলো লিট্টি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমরা সেঁকা লিট্টি তো অনেকেই খেয়েছি, এইভাবে ভাজা লিট্টি খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন সবগুলো লিট্টি আমার তোলা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। আমি এই লিট্টিগুলো তেল ঝরিয়ে তুলে একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন লিট্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই লিট্টিগুলো কিন্তু খেতেও হয়েছে অসম্ভব সুন্দর। আপনারা বেগুন ভর্তা বা ঘুগনির সাথে এই লিট্টিগুলো কিন্তু পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এখান থেকে একটা লিট্টি নিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এই লিট্টিটা কতটা খাস্তা হয়েছে। দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এটা খুব মুচমুচে হয়েছে। আর ভেতরটাও দেখুন খুব সুন্দরভাবে পুরটা কিন্তু চারিয়ে গেছে। বাড়ির ছোট থেকে বড় সকলেরই এই লিট্টি খেতে খুব ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আগেই বলেছি এটা খেতে কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর। সকলের কাছে অনুরোধ রইল একবার আমার মতো করে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।